হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক লিন ডেভেলপমেন্ট সিরিজে আপনাদের সকলকে আবারও স্বাগতম। সো লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম কেমনে হেডিং অ্যাড করতে হয়, কেমনে হেডিং অ্যাড করতে হয়, কেমনে প্যারাগ্রাফ অ্যাড করতে হয়, কেমনে প্রি ট্যাগটা কি অ্যাকচুয়ালি, অ্যান্ড ইমেজ কেমনে অ্যাড করতে হয়। অ্যান্ড অ্যান্ড এই এপিসোডে আমরা দেখব অ্যাকচুয়ালি যে কেমনে ডিভ অ্যান্ড স্প্যান সম্বন্ধে আমরা কিছু জানবো, ডিভ ট্যাগ অ্যান্ড স্প্যান ট্যাগ সম্বন্ধে, দেন আমরা কেমনে লিঙ্ক তৈরি করতে হয় সেটা জানবো। সো লেটস ডাইভ ইনটু টপিক। ফার্স্ট অফ অল আমি আমি এখানের মধ্যে দুইটা ট্যাগ সম্বন্ধে বলেছি, একটা হলো ডিভ, আরেকটা হলো স্প্যান। ডিভ ট্যাগ অ্যান্ড স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগ। সো ডিভ ট্যাগ আর স্প্যান ট্যাগের আগে আমাদের অ্যাকচুয়ালি বুঝতে হবে যে আমাদের ইনলাইন এলিমেন্ট কি এবং ব্লক এলিমেন্ট কি। সো ইনলাইন এলিমেন্ট বলতে বোঝানো হয় যে আমরা যখন প্যারাগ্রাফের ভিতর কোনো কিছু একটাকে অ্যাড করব, কোনো এলিমেন্ট অ্যাড করব, তখন যদি সেটা প্যারাগ্রাফের লাইনের সাথেই থাকে, সেটি নিজের মতো জায়গা তৈরি করে না নেয়, তাহলে সেটাকে আমরা বলবো যে ইনলাইন এলিমেন্ট। সো আর ব্লক এলিমেন্ট বলতে সেটা যদি একদম লাস্ট পর্যন্ত পুরো একটা জায়গা দখল করে নেয়, তাহলে আমরা সেটাকে ডিভ এলিমেন্ট বলবো। হোপ হোপ আমরা কিছু এখনো বুঝি নাই। সো লেটস সি অ্যাকচুয়ালি এটা কি। সো ডিভ ডিভ দিয়ে বেসিক্যালি আমরা একটা স্পেস তৈরি করে নেই, যে কোনো একটা, লাইক আমি একটা হোয়াইট স্পেস দখল করে নিতে চাচ্ছি এখানের মধ্যে, যেখানের মধ্যে আমি বিভিন্ন কাজ করব, আমরা বিভিন্ন ধরনের এলিমেন্ট অ্যাড করব। সো সেই হোয়াইট স্পেসটা আমরা এই ডিভ এলিমেন্ট দিয়ে অ্যাড করে নিতে পারি। যেমন আমি এখানের মধ্যে একটা ডিভ এলিমেন্ট দেই, ডিভ ট্যাগ, দেন আমাদের ইমেজটা যেটা আমরা লাস্ট এপিসোডে অ্যাড করেছিলাম সেটিকে ওখানে পেস্ট করি ডিভ ট্যাগের ভিতর, পেস্ট। আমরা দেখবো রিলোড করলে যে এই ইমেজটা অ্যাকচুয়ালি হেডিংয়ের পর এবং প্যারাগ্রাফের আগে চলে এসেছে, কারণ আমরা আমাদের এডিটরে প্যারাগ্রাফ এর পর এবং হেডিংয়ের পর এবং প্যারাগ্রাফের আগে আমরা আমাদের ডিভ ট্যাগটা অ্যাড করেছি। সো আমরা দেখি, আমরা যদি ডিভ ট্যাগটাকে এখানে অ্যাড না করে আমরা আমাদের প্যারাগ্রাফের ভিতর অ্যাড করি তাহলে কি হয়। এখানে আমরা যদি ডিভ ট্যাগটাকে অ্যাড করি, নর্মালি একটু ইন্ডেন্ট করি যাতে এটা আসলে অ্যাকচুয়ালি বোঝা যায় সহজে। সো এটা আমাদের ফুল প্যারাগ্রাফ ট্যাগ, অ্যান্ড এটা আমাদের ডিভ ট্যাগ, দেন প্যারাগ্রাফ ট্যাগ এন্ড। কিন্তু আমরা খেয়াল করব যে অ্যাকচুয়ালি আমাদের কি হয়। তখন আমরা দেখবো যে সব কিছু এই এই প্যারাগ্রাফের এটা শুরু, এটা শেষ, কিন্তু প্যারাগ্রাফটা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। ফার্স্টে এটা, দেন আমাদের ডিভ এলিমেন্টটা এই পুরা অংশটা দখল করে রেখেছে, কিন্তু এই অংশটা আমাদের আবার এই অংশটা নিচের অংশে চলে গিয়েছে। আমাদের প্যারাগ্রাফের সেকেন্ড পার্টটা, লাইক আমাদের ডিভ ট্যাগের পর যে পার্টটা ছিল সেটা নিচের নিচের অংশে চলে গিয়েছে। সো আমি আমাদের প্রি ট্যাগটা ডিলিট করি, প্রি ট্যাগটা ডিলিট করে আমরা দেখি স্প্যান এলিমেন্ট বলতে অ্যাকচুয়ালি কি। ডিভ ট্যাগ বলতে আমাদের আমাদের ব্লক এরিয়া তৈরি করার জন্য বোঝানো হয়। অ্যান্ড স্প্যান এলিমেন্ট বলতে আমরা যখন আমরা এটা আবার কপি করে আমরা পেস্ট করলাম, শুধু আমরা ডিভের জায়গায় এখানের মধ্যে আমরা স্প্যান ইউজ করলাম। আমি আগেই বলেছি পি ট্যাগের মধ্যে কোনো ধরনের স্পেসিং কাউন্ট হয় না, এক্সট্রা স্পেসিং, ওইটা সব কিছুকেই প্যারাগ্রাফ হিসেবে ধরে নেয় স্প্যান। সো আমরা যখন এটাকে রিলোড করব তখন আমরা দেখব এই দুইটার মধ্যে পার্থক্য। আমরা দেখি ফার্স্ট অফ অল আমাদের ফার্স্টের টেক্সটটা, দেন এরপরে যে এলিমেন্টটা সেটা এই ফুল স্পেসটা, আমার কার্সার যেই স্পেসটা দেখাচ্ছে এই ফুল স্পেসটা এটা দখল করে নিয়েছে। দেন আমাদের সেকেন্ড ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব। আমাদের সেকেন্ড
টেক্সটটা এরপর এসেছে। কিন্তু স্প্যান এলিমেন্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা জাস্ট এটার যতটুকু স্পেস দরকার অতটুকু স্পেস লাইনে থাকা অবস্থায় সেটা দখল করেছে। ইনলাইন বলতে এটি বোঝানো হয় যে প্যারাগ্রাফকে অ্যাকচুয়ালি এটা ইন্টারাপ্ট করে না, এটি প্যারাগ্রাফের লাইনের সাথেই অবস্থান করে। সো ডিভ আর স্প্যান এলিমেন্ট দ্বারা এটাই বোঝানো হয় যে ডিভ দ্বারা আমাদের কোনো একটা এক্সট্রা স্পেস দখল করে নিতে স্প্যান দ্বারা অ্যাকচুয়ালি আমাদের প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যে কোনো ইনলাইন প্যারাগ্রাফ ট্যাগ না অ্যাকচুয়ালি যে কোনো কিছুর মধ্যে আমরা আমাদের ইনলাইন এলিমেন্ট হিসেবে এটা দিতে পারি। সো এখন নর্মালি আমাদের কাছে ডিভ ট্যাগটা অ্যাকচুয়ালি কোনো সেন্স মেক করে না যে হ্যাঁ আমরা তো ডিভ ট্যাগ ছাড়াও জিনিসটা করতে পারি। আমি যদি এখন এটা ডিভ ট্যাগ ছাড়া দেই সেভ দিয়ে আমরা যদি রিলোড দেই, এটা না সরি, আমরা যদি রিলোড দিই তখন দেখবো এটা আমাদের ইনলাইন এলিমেন্টের মতোই আচরণ করছে। সো আর নর্মালি তাছাড়া ডিভ ট্যাগের এটা ছাড়াও আরও বিভিন্ন ধরনের কাজ থাকে। যখন আমরা আপনাদের নেক্সট এপিসোডের শেষে আমরা আমাদের সিরিজের শেষ এপিসোডগুলোতে আমরা যখন অ্যাকচুয়ালি রিয়েল প্রজেক্টে যাব তখন আমরা দেখব ডিভের অ্যাকচুয়ালি রিয়েল ডেভেলপমেন্টের ডিভটা কীরকম কাজে লাগে অ্যান্ড স্প্যানটা কোন ক্ষেত্রে কাজে লাগে। বাট বেসিক কনসেপ্ট হলো যে ডিভ ট্যাগ দ্বারা কোনো ব্লক এরিয়া দখল করে অ্যান্ড স্প্যান ট্যাগটা ইনলাইন স্পেস তৈরি করে এটা। সো আমরা এখন দেখব আরেক ধরনের ট্যাগ ব্লক কোডস, BLOCKCUATES ব্লক কোডস। এটা দ্বারা বেসিক্যালি আমাদের প্যারাগ্রাফের মধ্যে যখন কোনো অংশ আমাদের খুব বেশি হাইলাইট করতে চাই তখন আমরা ব্লক কোডস ব্যবহার করবো। সো ব্লক কোডসের মধ্যে আমরা যে কোনো একটা টেক্সট কিছু একটা লিখলাম, তখন আমরা দেখবো ব্লক কোডসের অ্যাকচুয়ালি অ্যাটিটিউডটা কীরকম, স্টাইলটা কীরকম। সো আমরা একটা টেক্সট লিখলাম ব্লক কোডসের মধ্যে, দেন আমি এটা সেভ করলাম অ্যান্ড যখন আমি রিলোড দিব আমরা খেয়াল করব এটার অ্যাকচুয়ালি এখানে এটার কোনো অ্যাকচুয়ালি স্টাইল নেই। এটা যখন আমরা কোনো পি ট্যাগের ভিতর দিব এটার আগে আমরা একটা পি ট্যাগ অ্যাড করি, পি ট্যাগ প্রোলেক্স, পি ট্যাগের ভিতর এটাকে নেস্ট করি, সেভ, দেন এটাকে একটু ইন্ডেন্ট করি যাতে আসলে সহজে বোঝা যায়। দেন আমি এখানের মধ্যে কিছু লেখা অ্যাড করি, সেভ, এন্ড দেন আমরা যদি এটা রিলোড দেই, actually I'm really sorry for my mistake. এটা actually block quotes না, এটা block quote শুধু এসটা আমরা ইউজ করব না, I'm sorry. সো আমরা যখন cancel save আমরা যখন এটাকে রিলোড করব আমরা দেখব এটা অ্যাকচুয়ালি এই স্পেসটা আমরা আমাদের ব্লক কোডের ভিতর রেখেছিলাম। সো এটা আলাদা করে ইন্ডেন্ট হয়ে আছে এই প্যারাগ্রাফের ভিতর। এটা এই ব্লক কোডের কাজ। ব্লক কোড দ্বারা বেসিক্যালি এক্সট্রা ট্যাব অ্যান্ড এক্সট্রা স্পেসিং দিয়ে একটা আলাদা অংশকে স্পেসিফিক করে লেখার জন্য ব্লক কোডটা ইউজ হয়। এখন আমরা দেখব কেমনে আমাদের লিঙ্ক তৈরি করতে হয়। সো আমরা চাই এই লেখাটাকে, লিঙ্ক বলতে বেসিক্যালি বোঝানো হয় যে আমরা চাই এই ইউটিউব লেখাটাকে একটা লিঙ্ক তৈরি করব যাতে আমরা ইউটিউবের উপর ক্লিক করলে আমরা আমাদের youtube.com এ চলে যাব। সো লেটস সি কেমনে আমরা দেখবো এখন কেমনে আমাদের লিঙ্ক তৈরি করতে হয়। সো লিঙ্ক তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আমাদের এ ট্যাগ ইউজ করতে হবে, এ ট্যাগ, দেন আমাদের এ ট্যাগ ক্লোজ,
দেন আমাদের এই এ ট্যাগের ভিতর আমরা যেটাই লিখব সেটা আমাদের লিঙ্ক তৈরি হয়ে যাবে। সো আমি এই ইউটিউব লেখাটাকে আমার এই ট্যাগের ভিতর এ ট্যাগের ভিতর আমরা দেই এ ট্যাগ শুরু শেষ, দেন আমি এখানের মধ্যে পেস্ট করলাম। দেন আমি যখন সেভ করব, সেভ করে অবভিয়াসলি শুধু এ দিলে হবে না, এর সাথে অ্যাকচুয়ালি দিতে হবে যে আমরা আমাদের লিঙ্কটা ক্লিক করলে কোথায় যাবে। সো আমরা এখানের মধ্যে লিখব href href ইকুয়ালস টু ডাবল কোটেশন, দেন এখানের ভিতর যদি আমাদের অ্যাকচুয়ালি কোনো লিঙ্ক থাকে তবে আমরা দিব, যদি না থাকে তাহলে আমরা নর্মালি হ্যাশট্যাগ দিব। আমরা যদি এটা সেভ করি দেন আমরা রিলোড করি, তাহলে আমরা দেখব আমাদের এই ইউটিউব লেখাটা একটি লিঙ্ক তৈরি করেছে। আমরা যখন এখানে ক্লিক করব অ্যাকচুয়ালি এটা কোনো কাজ করছে না, কারণ আমরা এখানের মধ্যে কোনো সাইট ওর কোনো নাম দেই নাই। দ্যাটস ওয়াই আমাদের আমাদের এটা এখনও আমাদের জাস্ট ব্রাউজার আমাদের জন্য লিঙ্ক তৈরি করেছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে ক্লিক করলে কোথায় যাবে সেটা আমরা যেহেতু বলে দিই নাই, সো এখন এখানে ক্লিক করলে কোথাও যাচ্ছে না। নর্মালি আমরা দেখব যে অন্যান্য লেখার উপর কার্সার নিলে এটা কার্সারটা টেক্সট ফরম্যাটে থাকে, বাট নর্মালি এটার উপর নিলে এটা একটা এটা এটা শো করে যে এটা একটা লিঙ্ক। সো এখানে আমরা এখন দেখবো যে এখানের ভিতর আপনার ক্ষেত্রে অ্যাকচুয়ালি লোকেশনটা অ্যাড করব। সো ফার্স্ট অফ অল আমি যাই www.youtube.com, দেন আমি যদি এখানে যাই এটা হলো আমাদের ইউটিউব পেজ। সো আমি করব কি এই লিঙ্কটা আমি কপি করে নিব এখান থেকে, কপি দেন পেস্ট, দেন এখানের মধ্যে পেস্ট করলাম, পেস্ট করে সেভ, what's happening, control save, control s দিয়ে সেভ। দেন আমি যখন এটাকে রিলোড করব তখন এটা আমাদের অ্যাকচুয়াল একটা লিঙ্ক তৈরি হয়ে গিয়েছে। সো আমরা যখন এখানে ক্লিক করব তখন দেখব আমাদের এই পেজটা সরাসরি ইউটিউবে চলে যাচ্ছে। এখানের মধ্যে আমরা আমাদের যেটাই অ্যাড করি আমাদের সেই লিঙ্কে আমাদের এটা চলে যাবে। সো এখন আমরা দেখব এ ট্যাগের ভিতর href দিয়ে অ্যাকচুয়ালি বোঝানো হয়, href এক ধরনের অ্যাট্রিবিউট, href দিয়ে বোঝানো হয় হাইপারলিঙ্ক রেফারেন্স, href হাইপারলিঙ্ক রেফারেন্স। সো এ ট্যাগের ভিতর টার্গেট অ্যাট্রিবিউটের কাজটা কি? সো ফার্স্ট অফ অল আমরা গেলাম এখানে আমরা এই ইউটিউবটাকে আমরা সেমভাবে আমরা করি href ইকুয়ালস টু ডাবল কোটেশন, দেন পেস্ট করলাম আমাদের লিঙ্কটা, দেন আমরা আমাদের এই ট্যাগটাকে ক্লোজ করব, দেন সেমভাবে আমাদের এইটাও কি বলে সেমভাবে আমাদের এটাও আরেকটা লিঙ্ক তৈরি হয়ে যাবে। বাট এখানের মধ্যে আমরা একটা এক্সট্রা অ্যাট্রিবিউট অ্যাড করি, সেটা হলো টার্গেট ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক। যদি আমরা এটা সেভ করি তাহলে আমরা দেখব রিলোড করলে আমাদের এই লিঙ্ক এন্ড এই লিঙ্কের মধ্যে এই লিঙ্ক এবং দুইটা লিঙ্ক তৈরি হয়েছে, কিন্তু এই দুইটা লিঙ্কের মধ্যে অ্যাকচুয়ালি একটা পার্থক্য আছে, কারণ এই লিঙ্কে আমি টার্গেটটা ইউজ করি নাই, কিন্তু এই লিঙ্কে আমরা টার্গেট ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক ইউজ করছি। সো টার্গেট ইকুয়ালস টু ব্ল্যাঙ্কের বৈশিষ্ট্য হচ্ছে আমরা যখন এটাতে ক্লিক করব তখন এটা একটা নতুন ট্যাব ওপেন করে, আমরা খেয়াল করি আমাদের একটা নতুন ট্যাব ওপেন করে ওখানের মধ্যে আমাদের লিঙ্কে ঢুকবে। কিন্তু আমরা দেখলাম যে নতুন ট্যাব ওপেন করে আমাদের লিঙ্কে ঢুকছে, কিন্তু এটার ক্ষেত্রে ক্লিক করলে দেখা যাচ্ছে আমাদের এই ট্যাগে এই অংশেই আমাদের লিঙ্কটা ওপেন করবে। যেমন আমরা দেখব যে এখানের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি ইউটিউবটা ওপেন হচ্ছে, কিন্তু আমরা যদি টার্গেট ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক দেই দেন হবে যে আমাদের একটা নতুন ট্যাব ওপেন করে আমাদের ইউটিউবটাকে ওপেন করবে। সো এটা বেসিক্যালি টার্গেট অ্যাট্রিবিউটের কাজ। সো এই এপিসোডে আমরা দেখলাম কিভাবে অ্যাকচুয়ালি ডিভ অ্যান্ড স্প্যান এলিমেন্ট কি, ব্লক অ্যান্ড ইনলাইন এলিমেন্টের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা দেখলাম। দেন আমরা লিঙ্ক ক্রিয়েট করা দেখলাম, অ্যান্ড লিঙ্কের বিভিন্ন দুইটা অ্যাট্রিবিউট
এই রেফারেন্স লিঙ্ক কেমনে ক্রিয়েট করতে হয়। সো অ্যান্ড ব্লক কোডস দেখলাম, ব্লক কোডস যেটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি কোনো একটা টেক্সটকে ইনডেন্ট করার জন্য আমরা ব্লক কোড ইউজ করি। সো গাইস, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হিট দ্য লাইক বাটন, অ্যান্ড কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট ইট ডাউন। সো তাহলে আমি অবভিয়াসলি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড অ্যান্ড আমাদের চ্যানেলের সাথে আপডেটেড থাকার জন্য অবভিয়াসলি সাবস্ক্রাইব করুন আরও নেক্সট টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য। অ্যান্ড সি ইউ গাইস ইন দ্য নেক্সট এপিসোড। আল্লাহ হাফেজ।